Assalamu alaikum. This is MBBK. That means Muhammad Bayazid Bustami Quraish. I'm a student, Department of Pharmacy, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। আমি তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায় নিয়ে আসছি, কেমিস্ট্রি। তোমাদের রসায়নের অনেক গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এবং এই সম্পর্কে তোমাদের অনেক বোঝার অনেক ঘাটতি রয়েছে বা অনেকেই কনসেপ্ট আসলে ক্লিয়ারলি বুঝতে পারো না। দেখো, অধ্যায়টার নাম মোলের ধারণা ও রাসায়নিক গণনা। এই মোল রিলেটেড কার্যকলাপ, কেন এটা হয়, কেন কোন মূল কি হয়, তার ক্ষেত্রে তার সাথে যে গ্রামের যে হিসাব, তার সাথে লিটারের যে সম্পর্ক, এই সার্বিক বিষয়গুলো তোমাদের সামনে আলোচনা করার চেষ্টা করবো। ঠিক আছে, সবাই একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো, ইনশাল্লাহ তোমাদের কাজে দেবে। আমার সামনে এসএসসি 24-এর স্টুডেন্ট আছে এবং এসএসসি 25, তাই না? হ্যাঁ, এসএসসি 25-এর স্টুডেন্ট আছে এবং তাকে উদ্দেশ্য করে ক্লাস নিচ্ছে। জিনিসটা তোমাদের জন্য সহজ হবে, আমার জন্য জিনিসটা জীবন্ত হয়ে উঠবে ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা কথা না বলে একটু গুরুত্বপূর্ণ আলোচনা আসি। ঠিক আছে, হ্যালো সৌরভ, তুমি কি বুঝতে পারতেছো? ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে আমরা টপিকে আসি। এক নম্বর টপিকে একটু মূল সম্পর্কে আমরা বলতে যাচ্ছি। আচ্ছা, মূল সম্পর্কে বলার আগে আমাদের যে বিষয়টা আমাকে জানতে হবে, আচ্ছা আমরা বেশ কিছু ধারণা তো জানি, তাই না? হালি হালি মানে কত বোঝায় বলো তো? এক হালি। আচ্ছা, আমরা এই যে সহজ সরল একটু কথাগুলো বলি। দেখো, তুমি নর্মাল যখন বলা হয় এক হালি, তাই না? বাংলায় যখন আমরা হিসাব করতাম এক হালি সমান কতটি? চারটি, তাই না? এই এক হালি বিশেষ করে এই যে ব্যানানা বা কলা বা এই জাতীয় জিনিসগুলা, ডিম, এগুলা বিষয়গুলো এইভাবে ইউজ করতে বেশি অভ্যস্ত না। আবার ডজন, ডজন মানে কি? 1 ডজন, তাই না? ডজন সমান হচ্ছে 12টি। আচ্ছা, এই যে এগুলা ওয়ার্ডগুলো আমরা ইউজ করে থাকি, 12টি। ঠিক আছে, হ্যাঁ, কলমে ব্যবহার করি, সুন্দর সুন্দর জিনিস মনে পড়তেছে। হ্যাঁ, এই যে এই বিষয়গুলো আমরা ব্যবহার করে থাকি না, ঠিক সেই রকম যখন আমরা পরমাণু হিসাব করতে যাব বা অণু হিসাব করতে যাব বা আয়ন হিসাব করতে যাব বা যৌগ হিসাব করতে যাব, তখন আমরা সার্বিকভাবে একটা বিশেষ একটা ওয়ার্ড ইউজ করি, সেটার নাম হচ্ছে মোল। কি বলতো? মোল। এই সুন্দর একটা জিনিস, মোল। প্রকৃত নাম হচ্ছে MOLE, সেটাকে সংক্ষেপে ইউজ করা হয় মোল। বুঝতে পারছি? আচ্ছা, হ্যাঁ, ওটাকে একটু সুন্দরভাবে মিশিয়ে নিই। আচ্ছা দেখো, এই যে মোল, এই মোলের কার্যকলাপ আমরা এখন দেখব। এখন মোল জিনিসটা কি? আচ্ছা, এই মোলটাকে যদি আমরা সংখ্যায় প্রকাশ করতাম, কি বলতো? সংখ্যায়। তাহলে সংখ্যায় জিনিসটা কত হতো? এই যে প্রত্যেকটা একটা সংখ্যা আছে না? আচ্ছা, এই যে হালি সমান 4টি এত সমান, তাহলে আমি যদি বলতাম 1 মোল, 1 মোল সমান কত হইতো জানো? NA। এই তো সংক্ষেপে যদি আমি বলি NA দ্বারা কি বোঝানো হয় জানো? নাম্বার অফ অ্যাভোগাড্রো। অ্যাভোগাড্রো নামক একজন বিজ্ঞানী এটা আবিষ্কার করেন, সেই জন্য তার নাম অনুসারে কি ইউজ করা হয়েছে? নাম্বার অ্যাভোগাড্রো। এখন তোমাকে যদি বলা হয় NA সমান কত, তাহলে আমি বলতে পারি NA ইজ ইকুয়াল 6.02 ইন্টু 10⁻23 এত টি। বুঝতে পারছি? তাহলে 1 মোল সমান কত টি, বুঝতে পারছি? আচ্ছা হ্যাঁ, এখন এই পয়েন্টটা তুমি একটু মাথায় রেখো, এটার উপর বেস করে আমরা অনেক কাজ করব। এবং মোল মানে এতটি, সেটা যদি দেখো আরেকটু ক্লিয়ার করে বলি, যদি 1 মোল পরমাণু থাকে, 1 মোল পরমাণুতে কতগুলো আছে? 6.02 ইন্টু 10⁻23টি পরমাণু আছে। 1 মোল যদি অণু হইতো, তারপরে এতটি। 1 মোল যদি একটা যৌগ হইতো, এতটি। 1 মোল আয়ন হইলেও এতটি। 1 মোল কোনো সংখ্যক যেটা, সেটাও সেই সংখ্যা। 1 মোল পরমাণু হইলে সেটা এত সংখ্যক পরমাণু, 1 মোল আয়ন হইলে অত সংখ্যক আয়ন, 1 মোল যৌগ হইলে বা অণু হইলে অত সংখ্যক আয়ন। ঠিক আছে, আচ্ছা এই জিনিসটা বোঝানোর জন্য আমরা 2 নম্বর টপিকে আসি। 1 নম্বর টপিকে ছোট্ট কনসেপ্ট বলে ফেলছি, 2 নম্বর পয়েন্টে এখন আসি। দেখো, কার্বন। তোমাকে যদি বলা হয় 1 মোল কার্বন, আচ্ছা এটা একটু পড়িস দাও তো দেখি। আচ্ছা, ধন্যবাদ। ঠিক আছে, আচ্ছা দেখো, তাহলে 1 মোল কার্বন, আচ্ছা 1 মোল কার্বন না? আচ্ছা, তোমাকে যদি বলা হয় কার্বন, 1 মোল কার্বনে কতটি আছে দেখো তো। আমি কি বলতেছি? 1 মোল। 1 মোল কি বলতেছি ভাই? কার্বন। 1 মোল কার্বন কি বললাম? পরমাণু। এটা একটা পরমাণু আকার আছে না, বলো? আচ্ছা, আমি বললাম 1 মোল কার্বন পরমাণু সমান কতটি হবে? 6.02 ইন্টু 10⁻23টি। এতটি কি বলতো? এতটি পরমাণু। পরমাণু, বুঝতেছি? আচ্ছা দেখো, আমি পাশের এগুলো একটু মিশাই দিই আপাতত, তাহলে জিনিসটা আমার জন্য সহজ হবে। তাহলে হালি ডজন এগুলো তো আমরা বুঝে গেছি, তাই না? আচ্ছা, তোমাকে যদি 1 মোল যদি কার্বন পরমাণু বলা হইতো, তার মানে এতটি কি হয়ে যাইতো? পরমাণু হয়ে যাইতো। আচ্ছা, এটা একটা মিশতেছে কি দেখো। আচ্ছা, আরেকবার ট্রাই করতেছি। আচ্ছা, এখন একটু ক্লিয়ার হয়েছে না? আচ্ছা, আশা করি হয়ে গেছে। এই ক্যামেরায় কি বোঝা যাচ্ছে? ক্যামেরায় বোঝা যাচ্ছে? আচ্ছা দেখো, আরেকটু চাপ দিতে হবে। এবার আশা করি হয়ে গেছে না? ঠিক আছে, সুন্দর। ওকে, তাহলে এই বিষয়টা একটু মাথায় রাখো। 6.02 ইন্টু 10⁻23 এতটি পরমাণু। ওকে, এটা বুঝলাম। এই পরমাণু ওয়ার্ডটা ইম্পর্টেন্ট। দেখো, এই ওয়ার্ড এখানে কি ছিল? পরমাণু। বুঝলাম। এখন তোমাকে বলতেছি ক্লোরিন আছে না? ক্লোরিন যদি বলতাম, আমি যদি বলতাম 1 মোল
কি বলতেছি দেখো তো ভাইয়া, ক্লোরিন। ক্লোরিন। এখন এটা পরমাণু হয়েছে না অণু হয়েছে? আমরা অণু পরমাণু এগুলো আশা করি তোমরা জেনে আসছো। পরমাণু কি একটা ছোট্ট ক্ষুদ্রতম অংশ যাকে ভাগলে যার চেয়ে ক্ষুদ্রতম অংশ ভাগ করা যায় না, সেটাকে আমরা পরমাণু বলে থাকি, অ্যাটম। ঠিক আছে, একাধিক পরমাণু যুক্ত হয়ে এক বা একাধিক যুক্ত হয়ে যখন তারা একটা স্বাভাবিক একটা স্থিতিশীল অবস্থায় চলে আসে তখন তাকে অণু বলা হয়। তাহলে এই ক্লোরিন এটা একটা কি আকারে আছে? অণু। তাহলে এই অবস্থায় এটাকে আমরা বলতে পারি অণু। এত অণু সমান কত বলতো? 6.02 10 to the power 23 টি অণু। এতটি অণু। এই যে এটা ইম্পর্টেন্ট, মাথায় রাখছো? এতটি অণু। এটা কি ছিল ভাইয়া? অণু। এটাও কি? বুঝতে পারতেছি? আচ্ছা, এটা ছিল দেখো 1 মোল কার্বন পরমাণু, এটা ছিল একটা অণু, এটাও একটা অণু। মাথায় ক্লিয়ার? আচ্ছা, এটা ছিল একটা পরমাণু, এটাও একটা পরমাণু। ওকে, তারপর আরেকটা আসি দেখো, H2। H2 এটা কি? H2 পানি না? আমরা পানি। এটাকে যদি নরমাল নাম বলি তাহলে ডাইহাইড্রোজেন মনোক্সাইড। ডাইহাইড্রোজেন মনোক্সাইড, এটার আমরা যদি হিসাব করতে চাই, এটা হিসাব করতেছি দেখো, এটার ক্ষেত্রে আমি যদি বলতাম 1 মোল, লেখা বোঝা যায়? 1 মোল H2O, ডাইহাইড্রোজেন মনোক্সাইড। এটা কি একটা অণু না? অণু, বা তুমি যৌগ বলতে পারো, আসলে যৌগ একটা অণু। ঠিক আছে, এই যে অণু এত সমান কতটি বলো তো? 6.02 into 10 to the power 23 টি। এতটি কি বলতো? H2 অণু, এতটি পানির অণু। এটা বুঝতেছি? এই যে সুন্দর, এই কথাটা মাথায় রাখো। তাহলে এত পরমাণু, এত পরমাণু, এত অণু, এত অণু, এত, এটা একটা অণু, এটাও অণু। বুঝতেছি? এইটুকু কি আমরা ক্লিয়ার হইতে পারছি? আচ্ছা, এইটুকু যদি ক্লিয়ার হও, কিন্তু তোমাকে যদি আমি এটা না বলে যদি কখনো এইরকম প্রশ্ন করি, দেখো 1 মোল ক্লোরিন, দেখা যাচ্ছে এটা 1 মোল ক্লোরিন অণু সমান কতটি পরমাণু? এখন তুমি বলো তো, একটা ক্লোরিন অণুতে কতগুলো পরমাণু থাকে? 2টা থাকে না? 1 মোল কার্বন ক্লোরিন অণুতে কয়টা পরমাণু থাকে? 2টা পরমাণু আছে। তার মানে আমি হিসাব করে দেখলাম 1 মোল ক্লোরিন অণু সমান 6.0 10 to the power 23 টি অণু। 1 মোল অণু সমান কতটি পরমাণু? 2টি পরমাণু। তাহলে 1 মোল অণু সমান, এখানে আমি যদি অণু না বলে পরমাণু হিসাব চাইতাম, তাহলে এটা কত হইতো? দেখো সেম জিনিসটা এখানে জাস্ট চেঞ্জ হয়ে যেত। এটা ইজিক্যাল যদি বলতাম তাহলে আমরা বলতাম 6.02 into 10 to the power 23 এতর সাথে কত গুণ দিতাম? কারণ একটা অণু সমান 2টা পরমাণু। এতটি এই পাশে কি লিখতেছি কি দেখো তো? পরমাণু। এই যে এই ওয়ার্ডটা একটু মাথায় রেখো, বুঝতেছ? আচ্ছা, আবার তোমাকে যদি এখানে যদি আমি বলতাম দেখো তো 1 মোল হাইড্রোজেন ডাইহাইড্রোজেন মনোক্সাইড বা 1 মোল এই যে পানির অণু যেটা আছে, এটার অণু সমান কতটি পানির অণু? এতগুলো পানির অণু। কিন্তু আমি যদি বলতাম এতটি পানির অণুতে কতটি পরমাণু আছে, তুমি কি বলতা? কতটি অক্সিজেন পরমাণু আছে, তাহলে কি বলতা? দেখো তো, একটা পানির অণুতে কতগুলো অক্সিজেন পরমাণু আছে? একটি আছে। তাহলে 1 মোলে কতগুলো থাকবে? 1 মোলে পানি যদি থাকে 6.0 10 to the power 23 টি, অক্সিজেন কতগুলো থাকবে? 6.0 10 to the power 23 টি। কিন্তু 1 মোল পানিতে বা একটি পানির অণুতে কতগুলো হাইড্রোজেন আছে বলো তো? 2টি। তার মানে এখানে 1 মোলের ক্ষেত্রে যদি থাকে 6.0 10 to the power 23 টি পানির অণু, তাহলে এখানে হাইড্রোজেন কয়টা থাকবে? আচ্ছা, যদি আমি বলতাম এখানে এই জায়গায় হাইড্রোজেন কয়টি আছে, কি চাচ্ছি? হাইড্রোজেন। তাহলে কত বলতাম? 2 into 6.02 10 to the power 23 টি হাইড্রোজেন পরমাণু। বুঝতেছি কার সাথে কোনটা হিসাব চাচ্ছি? এই যে এই পয়েন্টটাকে আমরা বুঝতে পারছি। আচ্ছা, এতটুকু যদি আমরা বুঝে থাকি তাহলে আমাদের কাজ করা সহজ হয়ে যাবে। তারপর এই যে বিষয়টা আমি বলছি না, আচ্ছা এত কিছু বলার পর তারপর মনে কর যে এই যে হাইড্রোজেন পরমাণু এতগুলো হইলো না? আচ্ছা, এখন আরেকটা কাজ করে দেখো, আমি এইভাবে বলতেছি 1 মোল, কি বলতেছি? 1 মোল হাইড্রোজেন, দেখো হাইড্রোজেন পরমাণু, 1 মোল হাইড্রোজেন পরমাণু সমান কতটি হবে বলো তো? সমান 6.02 10 to the power 23 টি। কি বলতো টি? এতটি কি? হাইড্রোজেন পরমাণু, তাই না? আচ্ছা পরমাণু, আচ্ছা পরমাণু, সেটা কার পরমাণু? হাইড্রোজেন পরমাণু। আবার আমি এটা বলে 1 মোল হাইড্রোজেন পরমাণু সমান যদি আমি বলতাম কতটি হাইড্রোজেন অণু, তাহলে কি হইতো? একটা পরমাণু সমান কয়টা অণু? অর্ধেক অণু, কারণ 2টা হাইড্রোজেন পরমাণু মিলে একটা অণু তৈরি হয়, তাই না? তাহলে এতগুলো পরমাণু সমান কত অণু হবে? বুঝতেছো? এতগুলা পরমাণু সমান হবে 6.02 into 10 to the power 23 divided 2 টি এই যে হাইড্রোজেন H2 অণু। বুঝতেছি? এই যে হিসাবগুলা
ক্লিয়ার থাকা যাবে? এতটুকু কি আমরা বুঝতে পারছি? ইনশাল্লাহ এতটুকু আমরা বুঝতে পারছি। আচ্ছা, আর তারপরের পয়েন্টে এতটুকু যদি বুঝে থেকে একটু মিশাই দিই। আচ্ছা, আরও যদি সমস্যা হয় এই ভিডিওটা আরেকবার দেখো, এইটুকু আরেকবার দেখো, তুমি বুঝতে পারবা। দেখো এতটুকু আমরা মোলের একটা হিসাব জানছি না, এবং একটা মোল মানেই হচ্ছে তাতে গ্রাম যে একটা আপেক্ষিক ভরটা আছে না, তোমরা পর্যায় সারণী থেকে তোমরা ভরগুলা দেখছো না, ওই পর্যায় সারণীর যে নর্মাল যে ভরটা থাকে না, এটাই হচ্ছে সেই ভরটা। আচ্ছা দেখো, যেমন তোমাকে এইভাবে বলা হচ্ছে পানির অণুর ভর কিভাবে বের করতে হয় জানি? আচ্ছা, হাইড্রোজেন কত নম্বর পরমাণু বলো তো? হাইড্রোজেন 1 নম্বর পরমাণু। হাইড্রোজেনের ভর কত? হাইড্রোজেনের ভরও 1, তাই না? আচ্ছা, অক্সিজেন কত নম্বর পরমাণু? অক্সিজেন হচ্ছে 8 নম্বর পরমাণু, তাই না? আচ্ছা, তার মানে হাইড্রোজেনের ভর আমি পাইলাম কত? 1 ভর। ঠিক আছে, আমরা কি বের করতেছি? ভর। অক্সিজেনের ভর কত? 16। তাহলে H2O এটার ভর কিভাবে বের করবে? হাইড্রোজেন কয়টা? 1 ইন্টু কয়টা আছে? 2টা। 1 ইন্টু 2। ঠিক আছে, এত এর সাথে প্লাস করবো কতগুলা? এই অক্সিজেন মানে কতটি? 16। টোটাল কত হইলো দেখো তো? 2 আর 16 কত হইলো? 18। ঠিক আছে না? আমি নর্মালি হাইড্রোজেনকে যদি গ্রাম আকারে বলতাম 1 মোল, এই যে যখন আমরা গ্রাম আকারে বলি না, তখনই মোলের হিসাব আছে, মোলের হিসাবটা চলে আসে। দেখো এটা মানে 1 মোল না? H2O মানে কি 1 মোল না বলো তো? আচ্ছা, এটা মানেই হচ্ছে 1 মোল, 1 মোল। আচ্ছা, এই যে 1 মোলটা আমরা পাচ্ছি না, তার মানে 1 মোল সমান H2। ঠিক আছে, H2 এতই সমান কি 1 মোল। এখন 1 মোল দেখো তো এই পানির অণুর এখানে ভর কত পাইছে? এত 18 গ্রাম। এটা আসলে কার জানো? 1 মোল H2O এর ভর হচ্ছে 18 গ্রাম। 1 মোল H2O এর ভর কত? ভর সমান কত জানো? 18 গ্রাম। আচ্ছা, এখন মজার বিষয় হচ্ছে এটা 1 মোলের কেন? 1 মোল না হয়ে যদি অ্যাক্টিভ হইতো তাহলে জীবনে 18 হইতো? তুমি এখন একটু প্র্যাকটিক্যাল লাইফে চলে আসো। দেখো H2O পানি দেখছো না? পানির ক্ষুদ্র ক্ষুদ্র অংশে হাইড্রোজেন অতি সূক্ষ্ম না? আচ্ছা, অতি সূক্ষ্ম অক্সিজেন কোনদিন দেখছো? দেখো নাই তো। তাহলে এগুলো একেবারে পরমাণু পর্যায়ে। এই পরমাণু দুইটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন মিলতে হবে, খুবই সামান্য জায়গা দখল করবে না বলো? এই খুবই সামান্য জায়গা মিলেই তো একটা অণু। সেই একটা অণু তুমি কখনো দেখতে পাইছো? খালি চোখে কখনো দেখতেই পাওনি। তো সেই জিনিসটা তুমি যদি ভর হিসাব করতে যাইতা, তাহলে কি কখনো গ্রাম আরে পাইতা? 18 গ্রাম মানে বুঝি না? 18 গ্রাম মানে 20 গ্রামের কাছাকাছি একটা জিনিস। এই 20 গ্রাম তুমি হিসাব করতে পারো না? সুন্দরভাবে তুমি দেখতে পারো 20 গ্রাম। এমনকি ওই যে ছোট ছোট পাথর আছে না, এবং তুমি এই যে ডিজিটাল মিটার আছে এখানেও মাপতে পারবা। 20 গ্রাম মাপতে পারো না সুন্দর করে? তার মানে সত্যি সত্যি যদি একটা অণুর ভর এত হইতো, তাহলে জিনিসগুলো অনেক বড় হয়ে যাইতো না? অনেক বড় হয়ে যাইতো। তাহলে যেহেতু তুমি যদি 1 বালতি যদি পানি নিতা, সেখানে দেখতা কোটি কোটি অণু আছে পানির, তাহলে এক অণুর ভর যদি 18 গ্রাম বা 20 গ্রাম হইতো, তাহলে ওই 1 বালতির ভর কত হইতো বুঝতে পারতেছো? কিন্তু প্রকৃতপক্ষে আসলে এটা একটা অণুর ভর না, এটা আসলে 1 মোল অণুর ভর। বুঝতেছি? এই যে আমরা নর্মালি এই পানির ভর বলি, যদি বলা হয় পানির ভর কত, তুমি বলো 18 গ্রাম, সেটা কি পানির একটা অণুর ভর? 1 মোল অণুর ভর। বুঝতে পারছি? 1 মোল হলে জিনিসটা হচ্ছে না। আর 1 মোল মানে কতটি বলো তো? 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23টি। 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23টি হাইড্রোজেন মানে ডাইহাইড্রোজেন মনোক্সাইড পানির অণুর ভর কত? 18 গ্রাম। সেম ভাবে তোমাকে যদি সালফিউরিক অ্যাসিড বলা হয়তো H2SO4, H2SO4 এর ভর কত বলো তো? এর ভর বের করতে পারি? হাইড্রোজেনের ভর কত বলো তো? 2টা আছে না? তাহলে 2 যোগ সালফারের ভর কত? 32 যোগ অক্সিজেনের ভর কত? 16 ইন্টু আছে কয়টা আছে? 4টা আছে। টোটাল ভর কতগুলো হইলো দেখো তো? আচ্ছা, 2 যোগ হচ্ছে 32 যোগ হচ্ছে 16 16 32 32 64। ঠিক আছে, টোটাল যোগ করে দেখো 98 98। এটাকে আমরা কি এককে বলি? গ্রাম এককে বলি না ভাইয়া? এখন তুমি বলো তো, এটা কি আসলে একটি অণু সালফিউরিক অ্যাসিডের ভর 98 গ্রাম হবে? 1 অণু মানে খুব সামান্য না? এটা আসলে কতখানি? 1 মোল। এই যে এটা বুঝতে পারছি। তাহলে এতদিন তুমি যদি ভেবে থাকো যে একটা অণুর ভর এত, তাহলে কিন্তু অনেক ভুল ভেবে আসছো। কারণ এটা যদি একটার ভর হইতো তাহলে কত ভর হইতো জানো? তোমাকে যদি ছোট্ট করে যদি অল্প একটু জায়গায় যদি দেওয়া হইতো, সেখানে কত কোটি কোটি অণু থাকতো। 1 অণুর ভর এত হইলে তুমি ওটা কোনদিন নিতে পারতা? অসম্ভব দিন। এতটুকু বুঝতে পারছি। এতটুকু বুঝতে পারলে আমরা এই পরের পয়েন্টের তোমাদের একটা অনুপাত দিব, এবং এই অনুপাত তোমাদের এই অধ্যায় সম্পর্কে আলোচনা করার মোস্ট ইম্পর্টেন্ট টপিক। তুমি এই লাইনটা শুধু আমাকে বলো যে এই লাইনটা আমি বুঝছি, তাহলে তোমাকে আমি একটা নিশ্চয়তা দিচ্ছি তুমি বাকি অংশটুকু বুঝে যাবা এবং সুন্দরভাবে বুঝে যাবা। আশা করি যে কোনো ধরনের ম্যাথ তুমি করতে পারবা। এখন যতটুকু বললাম এতটুকু কি আমরা বুঝতে পারছি? আচ্ছা, আর তুমি দেখো তো এই বোর্ড কি ক্লিয়ার ভাবে মুছাইতে পারছি? আচ্ছা, একটু। আচ্ছা, ঠিক আছে, তারপরে মোটামুটি
ওকে ওকে, ওই পাশ থেকে দেখা যাচ্ছে তাই না? আচ্ছা, এই পাশ থেকে মনে হচ্ছে যে আরো একটু ফোর্স দেওয়া উচিত, কিন্তু এত ফোর্স দিতে পারতেছি না এই মুহূর্তে। আচ্ছা, আপাতত একটু আমরা দেখি, দেখো। তারপর এখন তোমাকে এই যে একটা বিষয়গুলো বলছি না, এখন তোমাকে যদি পানির অণু বলতাম না, পানির অণু, দেখো এই লাইনটা আগে বোঝো। পানির অণুর ক্ষেত্রে তার মানে সমীকরণ কি দেখো তো, H2O, কার হিসাব করতেছি? পানির অণু। আচ্ছা, পানির অণু তোমাকে যদি আমি হিসাব করতাম 1 মোল, এটা মানে কতখানি বলো তো? 1 মোল না? 1 মোল। এই হিসাবটা মাথায় রাখো সবাই, খুবই গুরুত্ব দাও, একটু মাথা ঠান্ডা আছে না? 1 মোল সমান কত গ্রাম বলো তো? 18 গ্রাম। এর হিসাব করে দেখলাম না, 18 গ্রাম। 18 গ্রাম কি বলো তো? পানির অণু। আচ্ছা, পানির অণুর ক্ষেত্রে 1 মোল সমান কত গ্রাম? 18 গ্রাম। আচ্ছা, 18 গ্রাম যে বললাম, এই 18 গ্রাম মানে সংখ্যায় যদি বলতাম তার মানে কতটি হইতো? 6.02 ইন্টু 10⁻23 টি, এতটি কি পানির অণু, বুঝতে পারছো? তাহলে 1 মোলে কতগুলো আছে? এতটি মিলিতভাবে ভর 18 গ্রাম। তাহলে একটির ভর কত হবে জানো? খুবই নগণ্য, সেভাবে হিসাব করে দেখাবো। একটির ভর কত হবে? এটাতে ভাগ দাও না। এতটির ভর হচ্ছে 18 গ্রাম, একটির ভর কত? এটাকে এটা দ্বারা ভাগ দিলে দেখো তো কত সূক্ষ্ম একটা মান আসবে, খুব সামান্য একটা মান আসবে না? তখন তুমি অরিজিনাল একটি অণুর ভর পাবা। এতটুকু বুঝতে পারলাম। এখন তারপর একটা বিষয় দেখো, তোমাদের একটা লিটারের একটা সমীকরণ দিয়ে দিই। লিটার প্রমাণ অবস্থা, প্রমাণ অবস্থা বিষয়টা বুঝি। প্রমাণ অবস্থা বলতে 1 ডিগ্রি সেলসিয়াস, কত বলো তো? 1 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এই ওয়ার্ডটা বলো, দেখো কি বলতেছি? 1 ডিগ্রি সেলসিয়াস। প্রমাণ অবস্থা, প্রমাণ অবস্থা বা প্রমাণ তাপ বা প্রমাণ চাপ, এরকম একটা ওয়ার্ড বলা হয়ে থাকে। এই প্রমাণ অবস্থা বলতে কত হয়ে থাকে? 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 1 অ্যাটমসফিয়ার চাপে। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস এবং 1 অ্যাটমসফিয়ার চাপে 1 মোল পরমাণুতে যে পরিমাণ যদি আমি মেপে দেখতাম না, তার আয়তন হইতো কত জানো? 22.4 লিটার। কত হইতো? 22.4 লিটার। আচ্ছা, এটা হইতো 22.4 লিটার, দেখা যায় লেখা? আচ্ছা, তাহলে তাই যদি হইতো, তাহলে পানির এখানে 1 মোল না, এখানে 18 গ্রাম না, কত সংখ্যায় কত? 6.10⁻23 টি কেনা। তাহলে এটা মানে 1 মোল না? এটাকে যদি আমি 1 ডিগ্রি সেলসিয়াস এবং 1 অ্যাটমসফিয়ার চাপে রাখতাম, তাহলে এর আয়তন কত হইতো? 22.4 লিটার। এই যে বুঝতে পারছি, এই যে সেম জিনিসটা। তাহলে এটাকে আমি কত বলবো? 22.4 লিটার। বুঝতে পারছি? এই লাইনটা মনে থাকবে কিনা বলো? সম্ভব? আচ্ছা, এই লাইনটা যদি মনে থাকে, তারপরের লাইনটা একটু বলো দেখি। আমি আরেকবার হিসাব করতেছি, সালফিউরিক অ্যাসিড H2SO4, তাই না? এটার হিসাব করতে চাচ্ছি। H2SO4, এটা মানে কত মোল বল? এটা মানে 1 মোল না? 1 মোল। আচ্ছা, এত মোল সমান কত গ্রাম? 98 গ্রাম। 98 গ্রাম বুঝলাম। এটা মানে কত টি? 6.02 10⁻23 টি। এটা লিটার এককে হইলে কত হইতো? 22.4 লিটার। এতটুকু বুঝতে পারছি ভাই? সুন্দর, ঠিক আছে। এখন তুমি একটা 1 নম্বর প্রশ্ন বলো তো দেখি। এর উপর বেস করে আমরা একটা প্রশ্ন সলভ করবো। দেখো, একটা প্রশ্ন সমাধান করব, আমার সামনেও আছে। আচ্ছা, একটু মোস্ট ইম্পর্টেন্ট একটা কয়েকটা লাইন বলি। দেখো, এই যে এগুলা তুলে রাখছি না, এগুলা কেন উঠাই রাখছি? যাতে আমি সিকোয়েন্সে যাইতে পারি, বুঝছো? এগুলা না দেখলেও খুব ইম্পর্টেন্ট কিছু না, কিন্তু এক সিরিয়ালে এতগুলো আমি কেন মনে রাখতে যাব? এই ওয়ার্ডগুলো লিখে রাখছি, আমার জন্য সহজ হবে। আর ইম্পর্টেন্ট হাত চলে আসছিল। আচ্ছা, আর আরেকটা বিষয় হচ্ছে, এই যে এটার উপর বেস করে কিছু প্রশ্ন আছে, বুঝছো? এই প্রশ্নগুলো আমি যদি বোর্ডে উঠাইতে যাইতাম, প্রশ্নগুলো অনেক বড় হয়ে যেত এবং লেখার ক্ষেত্রে আমারও একটা সময় লেগে যায়। এই জন্য আমি কি করছি, এটার উপর বেস করে যে প্রশ্নটা আছে, সেই প্রশ্নটা ওকে আমার সামনে যে আছে ওকে আমি বলতেছি এবং তোমাদের সামনে সেটাকে সংক্ষেপে একটু লিখতেছি, ঠিক আছে? তাহলে তোমরা বুঝতে পারলে হচ্ছে। ওকে, দেখো 1 নম্বর প্রশ্নটা একটু বলো দেখি, কি বলা ছিল? 5 গ্রাম সোডিয়াম কার্বনেট। আচ্ছা, দেখো একটু থামো, দেখো ও কি বললো জানো? প্রশ্নটা বুঝতে পারতেছো? আশা করি ওর কথা শুনতে পাচ্ছ। 5 গ্রাম সোডিয়াম কার্বনেট। আচ্ছা, আমরা এইটুকু একটু উঠাই নিই। আচ্ছা, আমরা কি পাইলাম দেখো তো, একটু সাইড নোট আকারে নিলাম। কি নিলাম? 5 গ্রাম। কত বলো তো? 5 গ্রাম। 5 গ্রাম পরমাণুর নাম কি? পরমাণু না তো, সরি, একটা অণু বা যৌগ। সোডিয়াম কার্বনেট মানে Na2CO3। আচ্ছা, এটা একটু লেখা শিখি। সোডিয়াম কয় নাম্বার গ্রুপে আছে? 1 নাম্বার গ্রুপে না? তার যোজনী কত? 1। কার্বনেট যৌগমূলক, এর যোজনী কত? 2। তার যোজনী একটু ক্রস হয়ে যায় না? আচ্ছা, তার মানে এটা কত হবে? Na2, এটা 1 লেখার দরকার আছে? ঠিক আছে, 5 গ্রাম সোডিয়াম কার্বনেট। হ্যাঁ, তারপর প্রশ্ন বলো দেখি। কতটি সোডিয়াম কার্বনেট অণু আছে? আচ্ছা, এর ভিতর কি বলছে জানো? কতটি, কি চাইছে? কতটি, এটা একটু মাথায় রাখো। টি চাইছে। কতটি সোডিয়াম কার্বনেট অণু আছে? অণু চাই না, এটা নিজেও কি একটা অণু কিনা? আচ্ছা, এর নিজে একটা অণু, তার মানে কি অ্যাভোগাড্রোর দিয়ে হিসাব করলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে না? আচ্ছা, তুমি শুধু প্রশ্নটা পড়ো এবং বুঝো যে তোমার গ্রামের সাথে অণুর হিসাব চাইছি। তুমি এই যে লাইনটা লিখছিলাম,
এই লাইনের কোনটা কোনটা তোমার এখানে দরকার বলো তো? এই লাইনের ভিতর দেখো, এখানে একটা ছিল গ্রাম, এখানে একটা ছিল এই টি। এই দুইটা এই লাইনের ভিতর কার কার হিসাব আছে দেখো, মোলের হিসাব আছে, গ্রামের হিসাব আছে, টির হিসাব আছে, লিটারের হিসাব আছে। তোমার এই জায়গায় প্রশ্নের কিসের দরকার? গ্রামের এবং টির দরকার। তাহলে তুমি এই দুইটা নিয়ে মিলাও। সোডিয়াম কার্বনেট মানে কত মোল বলো তো? 1 মোল না? 1 মোল মানে কতটি বলো তো? 6.023 এই 6.010⁻23 না? আবার এত টি সমান কত গ্রাম বলো তো? এর যে গ্রাম আণবিক ভর হবে, আমরা এখন শুরুতে ভরটা বের করি, ঠিক আছে? আচ্ছা, তার মানে আমরা কি বের করতেছি? সোডিয়াম কার্বনেটের ভর। তাহলে Na2CO3। আচ্ছা, সোডিয়ামের ভর কত বলো তো? সোডিয়াম 11 নম্বর মৌল, তার ভর হচ্ছে 23। 23 কয়টা আছে? দুইটা আছে, 2 দিলা। প্লাস কার্বনের ভর কত? 6 2 12। প্লাস অক্সিজেনের ভর কত? 16। আছে কয়টা? 3টা আছে। যোগ করো দেখি, যোগ করলে এখানে কত হয়? ইন টোটালে দেখো ফলাফল আসে হচ্ছে 106, 106 গ্রাম। ঠিক আছে না বলো? ক্যালকুলেশন করছো? আচ্ছা, এই যে 106 গ্রাম আমি পাইলাম। আচ্ছা, এই যে দেখো তো 106 গ্রাম যে আমি পাইলাম, এই 106 গ্রাম মানেই কত? 1 মোল না ভাইয়া? আচ্ছা, 1 মোল, এই 106 গ্রাম মানেই যেহেতু 1 মোল, তাহলে এত মানেই কত? 6.010⁻23 না? এটা কি বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এই দুইটা আমি লাইন একটু ক্লিয়ার করে নিই। দেখো, এত গ্রাম সমানই কত? 6.02 ইন্টু 10⁻23 টি। টি কি? এই অণু, ঠিক আছে না? এখন তোমার এখানে কিসের অনুপাত চাইছে, কিসের সংখ্যা চাইছে? গ্রাম এবং টি, ঠিক আছে না? এখন তুমি চাইছে কি? প্রশ্নে চাইছে গ্রাম না প্রশ্নে টি চাইছে? তাহলে টিটাকে তুমি ডান পাশে রাখতে পারবে না? তুমি এই তো ঐকিক নিয়ম করছো না, সেম ভাবে একটু ঐকিক নিয়ম করো। তার মানে তুমি এটা জানো। তুমি এই লাইনটা একটু সুন্দর করে লেখো দেখি। তুমি এভাবে লিখতে পারো 106 কত? 106 গ্রাম। 106 গ্রাম কি বলো তো? Na2CO3। সোডিয়াম কার্বনেট সমান কতটি? 6.02 ইন্টু 10⁻23 টি সোডিয়াম কার্বনেট। Na2CO3 সোডিয়াম কার্বনেট কি বলতো? অণু না? আচ্ছা, তার মানে এত গ্রাম সমান এতটি অণু। এতটুকু ক্লিয়ার? এখন কত গ্রামের চাইছে? 5 গ্রাম। তাহলে তুমি এইভাবে ঐকিক নিয়ম করে আসছো না? 106 গ্রামে সমান এতটি, 1 গ্রাম সমান কতটি, 5 গ্রাম। তাহলে এইভাবে ঐকিক নিয়ম করতে, তাহলে তুমি এভাবে বলতে পারো, অতএব 1 গ্রাম সমান, এইটা আমি ডট ডট দিচ্ছি, ঠিক আছে? তাহলে কতটি হইতো? 1 গ্রাম কি হইতো? বেশি হইতো না কম হইতো? কম হইতো না? তাহলে ভাগ দেওয়া লাগতো না? 6.02 10⁻23 ডিভাইডেড 106 এতটি, এই এতটি, ঠিক আছে? অতএব কত গ্রাম আমি চাচ্ছি? 5 গ্রাম। এই প্রশ্ন ক্যালকুলেশন করে বুঝে গেছি কি? 5 গ্রাম সোডিয়াম কার্বনেট সমান, তাহলে কি হবে? 5 গুণ হয়ে যাবে না? এই যে সুন্দর করে দেখো, 6.02 ইন্টু 10⁻23 ইন্টু কত? 5, নিচে ডিভাইডেড কত? 106 সমান কতটি হয় দেখো তো? আচ্ছা, তুমি একটু ক্যালকুলেশন করো, আমি একটু, আমার কাছে ক্যালকুলেটর আছে বুঝছো, আমি একটু ক্যালকুলেশন করি। ওর আবার যদি ভুল হয়ে যায় এই জন্য আমি চেক দিব, ঠিক আছে? 23। আচ্ছা, তুমি ক্যালকুলেশন করছো না? 106 কত পাইছি? 2.27, তাই পাইছি কি? 2.27 ইন্টু 10⁻22 10⁻22 ছিল, ঠিক আছে? তাহলে কত ফলাফল? 2.27। যারা ক্যামেরার সামনে আসছো না, তোমরা একটু প্র্যাকটিস করে দেখো, ঠিক আছে? 10⁻22 টি। টি কি বলো তো? সোডিয়াম কার্বনেট অণু। এই যে পাইছি কি? আচ্ছা, এই প্রশ্নটা এখন বোঝা অনেক সহজ হয়ে যাচ্ছে না? বুঝতেছো কি প্রসেসটা? আচ্ছা, আশা করি বুঝতে পারলে জিনিসটা আমার জন্য সহজ লাগবে। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। ওকে, বুঝতে পারছি? এই জিনিসটা আমরা বুঝতে পারছি। আচ্ছা, তারপরে আরেকটা প্রশ্ন বলছিলাম, ওই প্রশ্নটা একটু দেখো দেখি। এতটুকু বুঝতে পারলাম, বের করতে পারবো না? কিভাবে আগাইতেছি, তুমি কি বুঝতেছো? এইভাবে যদি আগাও, দেখবা যে সব কিছু পারবা। আচ্ছা, আর আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, এগুলোর উপর বেস করে দেখবা কয়েকটা সূত্র দেওয়া আছে। তুমি যদি মজার বিষয়, যদি একটা সূত্র যদি মুখস্থ না করো না, আর মুখস্থ ওইভাবে না করে তুমি যদি এই জাস্ট অনুপাত আকারে যদি বের করতে পারো না, ঐকিক নিয়ম পারো না, এই প্রসেসটা তুমি যদি জানো, তোমার একটা সূত্র মনে রাখতে হবে না। বিশ্বাস করো, দেখো তোমাকে একটা সূত্র ছাড়া এভাবে বের করে দেখাবো। দেখো, ওই যে n ডিভাইডেড এত লিটার হলে এটা দিতে হয়, এটা দিয়ে ভাগ দিতে হয়, এরকম বেশ কয়েকটা সূত্র আছে না? অনেক তোমাদের কাছে অনেক কঠিন মনে হয়, অনেক মনে রাখতে কষ্ট হয়। আশা করি ওগুলো মনে রাখার দরকারই পড়বে না তুমি, কারণ তুমি অনুপাত দিয়ে সব বের করে ফেলতে পারো, বুঝছো? আচ্ছা, এতটুকু আমরা ক্লিয়ার করছি। তারপরে অংশটুকু দেখো, কাজ করে দেখো। বলো দেখি, প্রশ্নটা বলো। আমরা 2 নম্বর প্রশ্নে আসছি। 2 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? শুরুতে প্রশ্ন করা হলো
বলো দেখি। 6 লিটার সালফিউরিক অ্যাসিড। হ্যাঁ, একটু থামো দেখি, কি বলছে? 6 লিটার। 6 লিটার কি বলো তো? সালফিউরিক অ্যাসিড, তার মানে H2SO4 না? আচ্ছা, 6 লিটার সালফিউরিক অ্যাসিড, তারপর কি? কত মোল সালফিউরিক অ্যাসিড থাকে? আচ্ছা, এখানে কি বলছে জানো? কত মোল কি চাইছে? কত মোল। কত মোল, তাহলে প্রশ্নের ভিতর কি চাইছে বলো তো? মোল। মোল, এই যে এইটুকু মাথায় রাখো। তাহলে কার কার সম্পর্ক বলছে ওটা একটু পরে আসি। তাহলে এইটুকু বুঝতে পারছি। আচ্ছা, এটা তার পাশাপাশি আর কি বলছিল? কতটি পাউন্ড। পাশাপাশি আরেকটা ওয়ার্ড বলছিল কতটি। ঠিক আছে, আচ্ছা আমরা একটা একটা করে বের করি, ঠিক আছে? তাহলে এখানে কি বলা হয়েছিল? লিটার না? লিটার। আর এখানে কি বলছে? মোল। তাহলে লিটার আর মোলের কি অনুপাত আমরা বুঝি? লিটার মানে কতটি? 22.4 লিটার। আর আর কিসের অনুপাত? মোল। এই দুটাকে আমরা বুঝতে পারছি। তাহলে তুমি 1 মোল সমান কত লিটার? 22.4 লিটার না? আচ্ছা, এখন তার মানে আমার লিটার আর মোল এই দুটার অনুপাত চাইছে, বা এই দুটার মধ্যে একটা সম্পর্ক তৈরি করতে হবে। এখন প্রশ্ন দেখো তো, তোমার প্রশ্ন তার চাইছে কি? লিটার চাইছে না মোল চাইছে? ওটাকে বামে রাখবো না ডানে রাখবো? ডানে রাখবো। ডানে রাখবো, ঠিক আছে। তাহলে ডানে যদি রাখি, আমরা মূল অনুপাত থেকে কি জানি? 22.4 লিটার মানে কত? 1 মোল। তাহলে আমি বলবো 22.4 লিটার কি বলতো? H2SO4 সমান কত? 1 মোল। 1 মোল। বুঝতেছি? জি। মোল যেতে চাইছি, মোল ডানে রাখলাম। অতএব কত লিটার বলছে? 6 লিটার। একে কত, 6 কত, এবার লিখতে পারবো না? আমি একবার 6 লিখি। তাহলে আমি লিখলাম 6 লিটার সমান কত হবে? 1 তো উপর থাকবে, আর এই 22.4 এটা নিচে ভাগ হয়ে যাবে না? 22.4 আর এই 6টা উপরে গুণ হয়ে যাবে, এত মোল। ইজিক্যাল ফলাফল বের করো দেখি। 6/22.4 ক্যালকুলেশন করো। 6/22.4 কত আসতেছে? 0.268। 0.268 না? ফলাফল আমরা পাচ্ছি 0.268 মোল। এটাই হচ্ছে আমাদের আনসার। বুঝতে পারতেছি? এই যে, তাহলে তোমার লিটার এবং মোলের হিসাব বললে বের করতে পারো না? পারবা তো না? ঠিক আছে, এগুলো একটু যারা যারা প্র্যাকটিস করতেছো সাথে সাথে একটু লিখে রাখো, ঠিক আছে? এইটুকু তুমি যদি জানো, ইনশাল্লাহ তুমি সব পারবা, সব সিরিয়াসলি সব পারবা। তুমি শুধু এসএসসি পারবা তা না, ইন্টারমিডিয়েটেও এই টপিকে যেগুলো কাজ আছে তুমি সুন্দরভাবে সলিউশন করতে পারবা, এইটুকু যদি বুঝে থাকো, ঠিক আছে? আরেকটা প্রশ্ন করছিল, দেখো কত টি, এবার কিসের হিসাব চাইছিল ভাইয়া? টি চাইছে। এখন টি কার, তোমাকে কি দেওয়া ছিল? লিটার দেওয়া ছিল না? লিটারের সাথে কি সম্পর্ক চাইছে? টি। তুমি এই মোল পাইছো, মোল দিয়ে হিসাব করতে পারো, কিন্তু তুমি যদি মোল না দেওয়া থাকতো, মনে করো লিটার দেওয়া আছে, এই লিটার থেকে তোমাকে এই হিসাবটা বের করতে বলছে, তাহলে এই জিনিসটা কিভাবে বের করতাম দেখো। আচ্ছা, আর আশেপাশে যদি হুট করে যদি শব্দ হয়ে থাকে, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, ঠিক আছে? আচ্ছা, আমরা চেষ্টা করতেছি যাতে শব্দ না হয়, তারপরে যদি শব্দ হয়ে থাকে একটু ক্ষমার দৃষ্টিতে দেখো। আচ্ছা, এখন দেখো লিটারের সাথে কিসের সম্পর্ক চাইছি? টি সম্পর্ক। আচ্ছা, এখন দেখো লিটার তো আমি জানি এটা লিটার, আর টি মানে কত? এত টি, তাই না? এখন এই দুটার সম্পর্ক যদি আমরা দেখতে চাই, তাহলে তুমি বলো তো 22.4 লিটার সমান কত টি? 6.02, তাই না? আচ্ছা, তাহলে এইটুকু আমি যদি একটু মিশাই দিতাম, দেখো তাহলে কি হইতো? এই যে, এখন মোলের হিসাব না দিয়ে এখন কিসের হিসাব বের করবো? টির হিসাব। তাহলে তুমি বলো 22.4 লিটার 22.4 লিটার সালফিউরিক অ্যাসিড সমান কত টি হইতো? এটা সমান কত টি? 6.02 10⁻23 টি না বলো? আচ্ছা, এটা সমান কত টি? এরকম না? আচ্ছা, এটা সমান এত টি। এখন তোমার কত লিটার দেওয়া আছে? 6 লিটার। তাহলে তুমি কি বলো? অতএব 1 লিটার সমান এত টি, অতএব 6 লিটার সমান এত টি। আচ্ছা, সেটাকে আমি যদি একবার লিখতাম তাহলে কতভাবে লিখতাম? 6 লিটার সমান, আচ্ছা এখানে কি কল করতেছে? আচ্ছা, 6 লিটার সমান, হ্যাঁ আচ্ছা 6 লিটার সমান এখানে কত দেখো তো, তাহলে কি হবে? 6.02 ইন্টু 10⁻23 ইন্টু কত হবে? 6, নিচে ভাগ কত হবে? 22.4 লিটার। এতটুকু বুঝতে পারতেছি? আচ্ছা, এখানে তুমি বুঝতেছো না। আচ্ছা, এই যে এতটুকু বুঝতে পারলাম। আচ্ছা, ওকে, বুঝতেছো তো না? সুন্দর। ওকে, তাহলে এখানে তার মানে কি হবে? 6.02 ইন্টু 10⁻23 ইন্টু কত? 6 ডিভাইডেড কত? 22.4 লিটার সমান কত পাইছি? 1.61 10⁻23 টি। হ্যাঁ, 1. হ্যাঁ, ফলাফল কত পেলাম? 1.61 ইন্টু 10⁻23 টি। এই যে পারতেছি, এই যে এত কঠিন জিনিসকে অনেক সহজভাবে আসছে না? তুমি জাস্ট প্রশ্ন দেখো কোনটা চাইছে, সেই দুটার অনুপাত মিলাও। সহজ না প্রসেসটা? আশা করি পারবো, ইনশাআল্লাহ পারবো। এইটুকু বুঝতে পারছি? আচ্ছা, এইটুকু যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের এইটুকুর কাজ শেষ। ওকে, কত হয়ে গেছে? 30 না? আচ্ছা, আরেকটা টপিক আছে, ছোট্ট একটা টপিক। আচ্ছা দেখো, এইটুকু যদি আমরা বুঝে থাকি, পরে আমাদের আরেকটা টপিক আছে, এটার পর আমরা পার্ট 1 শেষ করে ফেলবো, বুঝছো? তারপর পার্ট 2, পার্ট 3 এইভাবে আমরা একটু কাজ করার চেষ্টা করবো। আমাদের প্ল্যান অনুসারে
তিনটা পার্ট হওয়ার কথা, বুঝছো? পার্ট 1, পার্ট 2, পার্ট 3। তো এইভাবে আমরা কাজ করার চেষ্টা করি, যদি তারপরেও যদি কোনো বিশৃঙ্খলা দেখা যায় আমরা একটু জিনিসটাকে সুন্দরভাবে ম্যানেজ করার চেষ্টা করব। ওকে, এখন দেখো, আচ্ছা এখানে তোমাদের একটা সূত্র ছিল, বুঝছো, মোলার দ্রবণ। আচ্ছা মোলার দ্রবণে এই বিষয়গুলো একটু জানা লাগবে, এখানে একটু ডিটেল কাজ আছে। আচ্ছা তুমি তাইলে এখানে এই ভিডিওটা থামাই দাও। ওকে ঠিক আছে, পরের পার্টে ক্লাস হবে, ঠিক আছে।